এখন আমরা 25 নম্বর অঙ্কটি দেখব। তো 25 নম্বর অঙ্কটিতে আমাদের আছে এরকম, প্রথম একটি বীজগাণিতিক রাশি আছে যেখানে 3টা পদ আছে, এবং দ্বিতীয় একটি বীজগাণিতিক রাশি আছে আমাদের যেখানে 2টি পদ ab প্লাস d। এখন আমাদের এই প্রথম বীজগাণিতিক রাশিটাকে দ্বিতীয় এই বীজগাণিতিক রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা ভাগফলটা কিভাবে করতেছি, ab প্লাস d ভাগ 2a স্কয়ার b স্কয়ার প্লাস 5abd প্লাস 3d স্কয়ার। তাহলে দেখো আমাদের এই প্রথম বীজগাণিতিক রাশিটিকে দ্বিতীয় বীজগাণিতিক রাশি দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 2a স্কয়ার b স্কয়ার প্লাস 5abd প্লাস 3d স্কয়ারকে আমাদের ab প্লাস d দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের ভাগফলের যে নিয়ম, ভাগ করার যে নিয়মটি, সেটা হচ্ছে ভাজ্যের যে প্রথম পদটি থাকবে, ভাজ্যের প্রথম পদটিকে আমাদের ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করা লাগবে। তাহলে ভাজ্যের প্রথম পদ হচ্ছে আমাদের কি আছে দেখো, 2a স্কয়ার b স্কয়ার, 2a স্কয়ার b স্কয়ার। তাহলে 2a স্কয়ার b স্কয়ারকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা, অর্থাৎ ab দ্বারা ভাগ করব। যদি আমরা ab দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল কি আসে দেখো, 2 থাকবে a স্কয়ারকে a দ্বারা ভাগ করলে হবে যে a, b স্কয়ারকে b দ্বারা ভাগ করলে হবে যে b, অর্থাৎ 2ab। এই 2ab টা আমরা মেইন ভাগফল বসা দিব, 2ab। এবার 2ab দ্বারা আমাদের সম্পূর্ণ ভাজকটিকে গুণ করা লাগবে। তাহলে টোয়াইস ab দ্বারা ab কে একবার গুণ এবং d কে একবার গুণ। তাহলে টোয়াইস ab দ্বারা যদি আমরা ab কে গুণ করি, তাহলে দেখো 2 কে 2, a আর a গুণ করলে হয় যে a স্কয়ার, b আর b গুণ করলে হয় যে b স্কয়ার, অর্থাৎ ab আর 2ab গুণ করলে 2 স্কয়ার b স্কয়ার। এবার আমাদের দেখো প্লাস a প্লাস দেন 2 থাকবে ab, আর যদি d গুণ করা হয় তাহলে abd। দেখো d আর এখানে আছে ab, তাহলে abd, তাহলে গুণ করলে কি হবে abd। এবার আমরা হচ্ছে এই ভাজ্য থেকে এই গুণফলটি বাদ দিব, তাহলে বাদ দিতে গেলে, বিয়োগ করতে গেলে নিচের সাইনগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। দেখো এবার প্লাস 2a স্কয়ার b স্কয়ার থেকে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার কি হয়ে যাবে, বাদ যাবে, আর কিছু থাকবে না এক্ষেত্রে। আর এই পদগুলোর মধ্যে যদি আমরা দেখি 5abd থেকে মাইনাস 2abd বাদ যাবে, তাহলে 5টা প্লাস abd থেকে মাইনাস 2টা abd বাদ গেলে আরো কি থাকবে, প্লাস 3টা abd বাদ থাকবে, বাকি থাকবে। তাহলে আমরা বলতে পারি 3abd, অর্থাৎ প্লাস 5abd মাইনাস 2abd, লাভ থাকবে কত, 3abd। আরেকটি পদ আমাদের এখানে আছে 3d স্কয়ার প্লাস 3d স্কয়ার। এবার বিয়োগ করার পর আমরা যে বাহ্যটি পেলাম, সে বাহ্যের প্রথম পদ হচ্ছে আমাদের কত, 3abd। তাহলে বাহ্যের প্রথম পদ 3abd কে আমাদের ভাগ করা লাগবে ভাজকের প্রথম পদ ab দ্বারা। ভাজকের প্রথম পদ কি দ্বারা, ab দ্বারা। যদি আমরা ab দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখো, a কাটাকাটি b বাদ, তাহলে আর আছে 3d। অর্থাৎ ভাজ্যের প্রথম পদ 3abd কে আমরা যদি ভাজকের প্রথম পদ ab দ্বারা ভাগ করি, আমাদের ভাগফল আসবে কত, 3d। এই 3d টা হচ্ছে আমরা প্লাস 3d কোথায় বসাই দিলাম, ভাগফলে বসাই দিলাম, মেইন ভাগফলে। এবার এই প্লাস 3d দ্বারা আমাদের যেটা করতে হবে, এই 3d দ্বারা আমাদের সম্পূর্ণ ভাজকটিকে কি করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে 3d দিয়ে যদি আমরা সম্পূর্ণ ভাজকটিকে গুণ করি তাহলে কি হয় দেখো, 3d গুণন ab, তাহলে হবে যে 3abd, আর প্লাস প্লাস 3d আর d গুণ করলে হয় যে 3d স্কয়ার। তাহলে দেখো এই ভাজ্যের মান থেকে যদি আমরা এই গুণফলটা বিয়োগ করতে চাই, তাহলে নিচের সাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে দেখো প্লাস 3abd মাইনাস 3abd বাদ, প্লাস 3d স্কয়ার মাইনাস 3d স্কয়ার বাদ, তাহলে আর ভাগশেষ থাকে কত, 0। তাহলে এটাই আমাদের আনসার, অর্থাৎ 2ab প্লাস 3d হচ্ছে আমাদের নির্ণেয় সেই কাঙ্ক্ষিত ভাগফল। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণেয় ভাগফল ভাগফল 2ab প্লাস 3d, এটাই আমাদের আনসার। তাহলে আমরা এখন যে অঙ্কটি দেখছিলাম সেটা হচ্ছে কি 25 নাম্বার অঙ্ক। এই 25 নাম্বার অঙ্কটা আমরা এভাবে দেখলাম। এখন আমরা 26 নম্বর সমস্যাটি দেখব। তো 26 নম্বর সমস্যাটিতে আমাদের এই প্রথম বীজগাণিতিক রাশিটিকে দ্বিতীয় এই বীজগাণিতিক রাশি দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 1 দ্বারা ভাগ করতে হবে এই প্রথম বীজগাণিতিক রাশিকে, এক্স টু দি পাওয়ার 4
ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে দেখো এবার আমাদের কি হবে, তা আমরা যেটা করি, আমরা সব সময় ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করি, তাহলে আমরা সেই কাজটাই করব। অর্থাৎ ভাজ্যের প্রথম পদ আছে আমাদের কত, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এই এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কে আমাদের ভাগ করা লাগবে কি দিয়ে, ভাজকের প্রথম পদ দিয়ে, অর্থাৎ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করা লাগবে। তাহলে আমরা যদি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কয়ার দিয়ে ভাগ করলে আর থাকবে এক্স স্কয়ার, ওয়াই টু দি পাওয়ার 4 কে ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করলে আর থাকবে কত, ওয়াই স্কয়ার। তাহলে ভাজ্যের প্রথম পদ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, যেটিকে আমাদের ভাজকের প্রথম পদ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করলে ভাগফল আসে কত, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আমরা মেইন ভাগফলে বসাই দেব এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এবার এই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দ্বারা আমরা সম্পূর্ণ ভাজকটিকে গুণ করব। তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দ্বারা যদি আমরা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার গুণ করি, তাহলে মান দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, এবার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দ্বারা যদি আমি প্লাস 1 কে গুণ করি, তাহলে মান দাঁড়াবে কত, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এবার দেখো এই ভাজ্য থেকে আমরা যদি ভাগফল এবং ভাজকের যে গুণফলটা ইতিমধ্যে পেলাম, সেই গুণফলটা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে নিচের সাইনগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা, সব সময় এই প্রথম পদটা কিন্তু সব সময় মিলবে। হ্যাঁ, একাধিক পদও মিলতে পারে, কিন্তু প্রথম পদ সব সময় কি হবে, প্লাস মাইনাস মিলে গিয়ে এটা হচ্ছে বাদ যাবে, অলওয়েজ বাদ যাবে। এই জন্য আমরা সব সময় কি করি, এই এরকম বাদ দেওয়ার জন্য আসলে এই কৌশলে প্রথম ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করি। সেক্ষেত্রে দেখে আবার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কে 4 থেকে যদি আমরা মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কি করি, বিয়োগ করি, তাহলে এই দুটো পদ কি হয়ে যায়, বাদ যায়। তাহলে আর বাকি থাকে দেখো মাইনাস 1 এক্স মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এই দুটো পদকে আমি যদি একটু সাজিয়ে লিখি, তাহলে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর হচ্ছে কত, মাইনাস 1। এবার বিয়োগ করার পর আমরা যে ভাজ্যটি পেলাম, সেই ভাজ্যের প্রথম পদ হচ্ছে আমাদের কত, মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে আমাদের এই ভাজ্যের প্রথম পদটিকে, অর্থাৎ মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কে ভাজকের প্রথম পদ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দ্বারা কি করা লাগবে, ভাগ করা লাগবে। তাহলে ভাজ্যের এই প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে কি হয় দেখো, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করলে কত হয়, 1 হয়। ঠিক আছে, অর্থাৎ সেম সেম পদ যদি আমরা ভাগ করি 1ই হবে। আবার অনেকেই মাঝে মধ্যে ভুল করে এটা কি দিয়ে দেয়, 0 দিয়ে দেয়। এটা কিন্তু বিয়োগফল না, এখানে 0 হবে না, এটা হচ্ছে ভাগফল। অর্থাৎ বিষয়টা এরকম আর কি, 5 কে 5 দ্বারা ভাগ করলে কত হয় 1, 6 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় 1। ঠিক সেম ভাবে এই সম্পূর্ণ সেম একটা পদকে যদি আমরা সম্পূর্ণ সেম একটা পদ দ্বারা ভাগ করি, তাহলে কত হবে 1, আর প্লাসে মাইনাস কি হবে, মাইনাস। তাহলে অর্থাৎ ভাজ্যের এই প্রথম পদটিকে আমরা ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করে আমরা ভাগফল পাচ্ছি কত, -1। তাহলে এই -1 পদটি আমরা কোথায় বসা দিব, মেইন ভাগফলে বসা দিব। এবার আমাদের পরের স্টেপটা হচ্ছে এরকম, এই -1 দ্বারা সম্পূর্ণ ভাজকটিকে আমাদের কি করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে -1 দ্বারা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার গুণ করলে হবে যে কত, মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। -1 দ্বারা +1 গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1। এবার আমাদের যে কাজটি করতে হবে, ভাজ্যের মান থেকে আমাদের এই যে ভাগফল এবং ভাজক দ্বারা গুণ করে আমরা যে গুণফলটি পেলাম, সেই গুণফলটি কি করা লাগবে, বিয়োগ করা লাগবে। তা আমরা জানি বিয়োগ করলে নিচের সাইনগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল। এবার এই মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কি হয়ে যাবে, প্লাস মাইনাসে বাদ যাবে। একইভাবে -1 এবং +1 বাদ যাবে, আর বাক্সেস থাকবে কত, 0। বাক্সে 0 আসা মানে আমাদের ভাগ করা শেষ। তাহলে ইতিমধ্যে আমরা যে ভাগফলটা পেয়েছি, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ভাগফল। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল কত, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার -1। সুতরাং নির্ণয় ভাগফল এক্স স্কয়ার ওয়াই স্কয়ার -1, এটাই আমাদের আনসার। এখন আমরা 27 নম্বর অঙ্কটি দেখব। তাহলে দেখো 27 নম্বর অঙ্কটিতে আমাদের আছে এরকম, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এই প্রথম বীজগাণিতিক রাশিটাকে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার এই দ্বিতীয় বীজগাণিতিক রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার ভাগ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তাই দেখো এই প্রথম বীজগাণিতিক রাশিটাকে আমাদের দ্বিতীয় বীজগাণিতিক রাশি দ্বারা ভাগ করতে হবে, এবং প্রথম বীজগাণিতিক রাশিটা আমাদের হচ্ছে দ্বিপদ বিশিষ্ট, আর যেই পদ দ্বারা আমরা ভাগ করব সেটা হচ্ছে 3 পদ বিশিষ্ট। তা আমাদের ভাগের নিয়ম অনুসারে আমরা যেটা করি, ভাজ্যের প্রথম পদটিকে
আমাদের ভাজ্যের প্রথম পদ দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। এখন ভাজ্যের প্রথম পদ হচ্ছে 1 আর ভাজ্যের প্রথম পদ হচ্ছে আমাদের 1, তাহলে সমস্যা হবে না, আমরা ভাগ দিতে পারবো। তাহলে দেখো 1 কে আমরা যদি এই যে ভাজ্যের 1 দ্বারা ভাগ করি তাহলে মান আসে কত 1, 1 কে 1 দ্বারা ভাগ করলে 1, সেই 1টা আমরা মেইন ভাগফলে বসাই দিলাম। বসা দেওয়ার পর এই 1 দ্বারা আমরা সম্পূর্ণ ভাজকটাকে গুণ করব। তাহলে দেখো 1 দ্বারা 1 কে গুণ করলে হয় যে 1, 1 দ্বারা মাইনাস এক্স গুণ করলে হয় যে মাইনাস এক্স, 1 দ্বারা এক্স স্কোয়ার কে গুণ করলে হয় যে এক্স স্কোয়ার। এবার আমাদের এই ভাজ্য থেকে এই গুণফলগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে নিচের সাইনগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো এই +1 -1 বাদ গেল, আর আছে এখানে প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এই তিনটা পদ আমাদের বাকি রয়ে গেছে। এই তিনটা পদ যদি আমরা একটু সাজিয়ে লিখি সেক্ষেত্রে আমাদের হয় যেরকম, এই যে এক্স মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে এই মাইনাস এক্স টু দি পাওয়ার 6। ওকে, এবার দেখো ভাজ্যের যে প্রথম পদটি আমাদের আছে এক্স, ভাজ্যের এই প্রথম পদ এক্স, এক্স দ্বারা এক্স কে আমরা কি করব, এই যে ভাজকের প্রথম পদ 1 দ্বারা ভাগ করব। তাহলে এক্স কে 1 দ্বারা ভাগ করলে হয় যে কত, এক্স। এবার এই এক্সটা আমরা মেইন ভাগফলে বসাই দিব। এবার দেখো এক্স দ্বারা যদি আমরা সম্পূর্ণ ভাজকটিকে গুণ করি তাহলে কি হয়, দেখো এক্স কে 1 দ্বারা গুণ করলে হয় যে এক্স, এক্স কে মাইনাস এক্স দ্বারা গুণ করলে হয় যে মাইনাস এক্স স্কোয়ার, এক্স দিয়ে যদি এক্স স্কোয়ার গুণ করা হয় তাহলে প্লাস এক্স কিউব। এবার আমাদের এই ভাজ্য থেকে এই গুণফল কি করতে হবে, গুণফলগুলি বিয়োগ করতে হবে। বিয়োগ করে নিচের সাইনগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে প্লাস মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস, প্লাস মাইনাস হয়ে গেল। এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স বাদ, আবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাদ, তাহলে আর বাকি আছে দেখো এই যে মাইনাস এক্স কিউব এবং প্লাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে আমরা যদি কাজ করি এক্ষেত্রে এটা যদি একটু সাজে লিখি, মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবার আমরা যে কাজটি করব, এই যে ভাজ্যের প্রথম পদ হচ্ছে আমাদের কত, মাইনাস এক্স কিউব। তাহলে মাইনাস এক্স কিউবকে আমরা ভাজ্যের প্রথম পদ হচ্ছে 1, 1 দ্বারা ভাগ করব। তাহলে 1 দ্বারা ভাগ করলে কত হয়, মাইনাস এক্স কিউব। এবার এই মাইনাস এক্স কিউবটা আমরা মেইন ভাগফলে বসে দিব, মাইনাস এক্স কিউব মেইন ভাগফলে বসে দিব। তাহলে ভাগফলে বসে দিলাম। এবার পরের স্টেপ হচ্ছে আমাদের কিরকম, এই মাইনাস এক্স কিউব দ্বারা সম্পূর্ণ ভাজকটি গুণ করা লাগবে। তাহলে মাইনাস এক্স কিউব আর 1 যদি গুণ করি তাহলে কি হয়, দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব আর 1 গুণ করলে হয় যে এক্স কিউব, এক্স কিউব আর মাইনাস এক্স গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এক্স আর এক্স কিউব গুণ করলে হয় যে এক্স টু দি পাওয়ার 4, আর মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে হয় যে এক্স টু দি পাওয়ার 5। এবার দেখো আমরা যদি এই ভাজ্য থেকে যদি এই গুণফলগুলি কি করি, বিয়োগ করি, তাহলে নিচের সাইনগুলো আমরা কি করব, চেঞ্জ করে দিব। তাহলে দেখো এবার প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কি হবে, বাদ যাবে। আবার আর বাকি থাকবে আমাদের এই তিনটি পদ। এই তিনটি পদকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এখানে পাবো যে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর এখানে পাবো প্লাস এক্স টু দি পাওয়ার 5, আর এখানে পাবো মাইনাস এক্স টু দি পাওয়ার 6। ওকে, তাহলে দেখো এবার আমাদের ভাজ্যের যে প্রথম পদটি আসছে, এই প্রথম পদ হচ্ছে আমাদের মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কে আমরা যদি ভাজকের প্রথম পদ 1 দ্বারা ভাগ করি তাহলে 1 দ্বারা ভাগ করলে হবে যে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর এই মাইনাস এক্স টু দি পাওয়ার 4টা আমরা মেইন ভাগফলে বসে দিলাম। এবার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 দ্বারা সম্পূর্ণ ভাজকটিকে আমাদের গুণ করতে হবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর 1 গুণ করলে হয় যে এক্স টু দি পাওয়ার 4, আর এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস এক্স গুণ করলে কি হয়, দেখো মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর এক্স গুণ করলে হয় যে এক্স টু দি পাওয়ার 5, আর এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 6। তাহলে দেখো এবার এই ভাজ্য থেকে যদি আমরা এই গুণফলগুলি বাদ দিই সেক্ষেত্রে নিচের সাইনগুলি কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম। দেখো এবার এই প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে বাদ, আবার প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 5, তাহলে প্লাস মাইনাসে বাদ। একইভাবে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আর প্লাস এক্স টু দি পাওয়ার 6, তাহলে প্লাস মাইনাসে বাদ, তাহলে ভাগশেষ থাকে কত, 0। তাহলে এটাই আমাদের নির্ণেয় ভাগফল। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণেয় ভাগফল কত, 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4। সুতরাং নির্ণেয় ভাগফল
সুতরাং নির্ণেয় ভাগফল 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটা আমাদের সে কাঙ্ক্ষিত ভাগফল, এটাই আমাদের আনসার।